সাধারণ মানুষের দোরগোড়ায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নতুন রাজ্য সরকার। সোমবার থেকে রাজ্য জুড়ে চালু করেছেন 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। শিবির অনুষ্ঠিত হচ্ছে মালদার 2 পৌরসভা সহ জেলার প্রতিটি ব্লকে। মঙ্গলবার দ্বিতীয় দিনে মালদার ইংরেজবাজার পৌরসভার মালদা শিবাজি সংঘ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত শিবিরে বহু মানুষের ভিড় উপচে পড়ে। সেখানে পৌরসভার 3, 4, 5, 6, 17, 18, 24, 25, 28 এবং 29 নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা পাওয়ার জন্য ভিড় জমান। তবে ভিড় জমলেও প্রশাসনিক ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবে শিবিরের কাজকর্ম চলে। সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। তারা শিবিরে আসা সাধারণ মানুষজনের মধ্যে কোনো বিষয় নিয়ে বিভ্রান্তি থাকলে তা তৎক্ষণাৎ দূর করেন এবং প্রয়োজনীয় পরিষেবা পেতে সাধারণ মানুষকে নির্দিষ্ট কাউন্টারে পাঠান। ফলে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মালদা শিবাজি সংঘে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে কাজকর্ম পরিচালিত হয় বলে জানা গেছে। আবার আপনাদের বলছি, এপারের 8টা ওয়ার্ড, এপারের 6টা ওয়ার্ড এবং ওপারের 17, 18, 5, 6 বিপুল জনসংখ্যার মানুষ এই জন শিবিরগুলোতে উপস্থিত হয়েছেন। তারা তাদের যে জিজ্ঞাসা তারা সেটা করছেন। আমরা পুরসভার কাউন্সিলররা প্রসেনজিৎ ঘোষ, আমি এবং এখানকার সমাজসেবী লক্ষণ ঘোষ অনেকক্ষণ ধরে মানুষের সঙ্গে যোগাযোগ করে আমরা চেষ্টা করলাম মানুষকে সঠিক পথ দেওয়ার জন্য। এখন অনেকের অনেক জিজ্ঞাসা নিয়ে আসছেন। আমরা বলি, যারা আয়ুষ্মান কার্ডের জন্য আসছেন, যাদের অন্নপূর্ণা এই অন্তর্দয় কার্ড, যাদের SPHH কার্ড এবং PHH কার্ড আছে, তাদের কাছে আশা দিদিরা যাবে, বাড়ি বাড়ি যাবে প্রতিটা ওয়ার্ডে। তাদের কোনো অসুবিধা হবে না, সেখানে ফর্ম ফিল আপ করে নেবে। তার বাইরে যারা গরিব মানুষ আছেন তারা এখানে আসুন। আর অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা মিথ্যা প্রচার চলছে। যারা অনলাইন অফলাইনে ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে এখানে কোনো কপি জমা দেওয়ার দরকার নেই। সরকার সেটা বিবেচনা করবে, বাড়ি বাড়ি পরীক্ষা করবে, তারা দেবে। আমরা চাই যেই সরকার থাকুক না কেন, সেই সরকারের যে প্রকল্প সেই প্রকল্প রূপায়ণ করার জন্য আমরা কাউন্সিলর, জনপ্রতিনিধি, আমরা সারাদিন মানুষের পাশে থাকবো, পরিশ্রম করব। অন্নপূর্ণা ফর্মের যেটা বিভ্রান্তি হচ্ছে যে আমরা মানুষ নতুন স্কিম যেহেতু মানুষের কাছে এখন সমস্তটা তথ্যটা পরিষ্কার নেই, কিন্তু আমরা সাজেস্ট করছি মানুষকে যারা যারা একবার অনলাইনে অ্যাপ্লিকেশান করেছেন বা যারা পুরসভায় ফর্ম জমা দিয়েছেন তারা আর যাতে নতুন করে না করেন এখানটাতে আমরা সেটা বলে দিচ্ছি। তার থেকেও বড় কথা হচ্ছে যারা ভাতা প্রচুর গরিব মানুষ আসছেন, আপনাদের মাধ্যমে জানানো হচ্ছে বিগত 4 বছর ধরে ইংরেজবাজার পৌরসভার সমস্ত ওয়ার্ডে সমস্ত রকম বয়স্ক ভাতা আটকানো আছে। বিগত সরকারকেও আমরা বহুবার জানিয়েছিলাম, বহু চিঠি চাপিটি করা হয়েছে, কিন্তু হয়নি। এবং 11 মাস যাবৎ আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সমস্ত ওয়ার্ডেই প্রায় 30টা 40টা করে পার ওয়ার্ডে ভাতা বন্ধ হয়ে আছে। সেই মানুষগুলোও এখানে আসছেন, কিন্তু আমরা বলতে চাইছি ভাতার আজ থেকে এখানে কাজ শুরু হলেও একমাত্র যারা একদম এর আগে কোনোদিন আবেদন করেননি তাদেরই কেবল একমাত্র আবেদন হচ্ছে। কিন্তু বিগত দিনে যারা ভাতা পেতেন বা যারা ভাতার আবেদন করেছিলেন, হয়তো পোর্টালে নাম উঠেছে, ভেরিফাইড হয়ে আছে, কিন্তু টাকা পাননি, তাদেরও এখানে আসার দরকার নেই। নতুন রাজ্য সরকারের উদ্যোগে সোমবার থেকে সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হয়েছে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। মঙ্গলবার এই শিবিরের দ্বিতীয় দিনে মালদা শহরের সুকান্তপল্লী এলাকায় ভিড় উপচে পড়ল বহু মানুষের। সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে নাগরিক পরিষেবা সব সুবিধা এক ছাদের তলায় পেতে এদিন সকাল থেকেই শিবিরে 21, 22, 23, 26, 27, 20 নম্বর ওয়ার্ড সহ মোট 9টি ওয়ার্ড এলাকার মানুষ ভিড় জমান।
তারা জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা সহ একাধিক সরকারি প্রকল্প এবং নাগরিক পরিষেবার জন্য তাদের আবেদনপত্র জমা দেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দিতে নতুন রাজ্য সরকারের এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি। এখানে আপনারা জানেন সরকারের উদ্যোগে এক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। 3 দিন হবে, 15, 16, 17। কালকেও হয়েছে, আজকে হচ্ছে। খুব সুন্দর কাজ হচ্ছে। অনেকগুলো টেবিল, কালকে যা টেবিল ছিল তার থেকে বেশি টেবিল বসেছে। সরকারের কাজ মানুষকে সেবা দেওয়া, তো দারুণ কাজ হচ্ছে। নতুন সরকার, দারুণ উদ্যোগ, দারুণ উদ্যম। কটা ওয়ার্ডে হচ্ছে, কত লোক প্রতিদিন এখানে অংশগ্রহণ করছে? 9টা ওয়ার্ড মিলিয়ে হচ্ছে। এখানে না প্রত্যেক দিন 1000-এর বেশি লোক আসছে। মানে কালকে ছিল 1000-এর মতো, আজকে আরও বেশি লোক আসছে। কয়দিন চলবে শিবির? কাল অবধি, মানে 3 দিনের শিবির। খুব সুন্দর কাজ হচ্ছে এবং যে সরকারি আধিকারিকরা আছেন তারাও ভালো কাজ করছে। মূলত কি কাজের উপরে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? আয়ুষ্মান ভারত, তারপর হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রেজিস্ট্রেশন হচ্ছে, কর্ম দেওয়া হচ্ছে। কিন্তু মানে SC ST ওদেরকে আগে দেওয়া হচ্ছে এবং সবাইকেই দেওয়া হবে, সবার জন্যই হবে। এবং অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে উজ্জ্বলা যোজনা সবই হচ্ছে। পাট্টা, এই যে আগামীকাল লাস্ট আছে, এরপরে কি আবার ডেট দেওয়া হবে না? এটা সরকার বুঝবে আবার ডেট দেবে কি, কারণ এইটুকু 3টা দিনে তো পুরো ওয়ার্ড, এতগুলো ওয়ার্ড কভার করা যায় না। সরকার যেরকমভাবে মানে করবে সেইভাবেই হবে। মঙ্গলবার দ্বিতীয় দিনে পুরাতন মালদা পৌরসভার পৃথক পৃথক 2টি এলাকায় 2টি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হল সুষ্ঠুভাবে। এমনই ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি শক্তি সংঘের তাঁতিপাড়া মাঠের শিবিরে। এদিন সকাল থেকেই ওই শিবিরে পুরাতন মালদা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে 18 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা ভিড় জমান। তারা রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ও নাগরিক পরিষেবা পাওয়ার জন্য তাদের নাম নথিভুক্ত করেন, আবেদনপত্র জমা দেন। নাম নথিভুক্ত ও আবেদনপত্র জমা দেওয়ার কাজ ঘুরে দেখে সুষ্ঠুভাবে শিবির পরিচালনায় প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশ, সারা পশ্চিমবঙ্গে আমাদের জনকল্যাণ শিবির একটা চলছে। 15 থেকে শুরু, 17 তারিখে শেষ হবে। পুরাতন মালদা পৌরসভা আমরা 2টো শিবির করেছি। একটা আমাদের 9 নম্বর থেকে শুরু করে 18 নম্বর 10টা ওয়ার্ড মহানন্দা কলোনি শক্তি সংঘর মাঠে হচ্ছে, যেটা গতকাল থেকে শুরু হয়েছে। আর একটা ক্যাম্প আমরা করেছি 1 থেকে, যেটা 8 এবং 19, 20 এই 10টা ওয়ার্ড নিয়ে, সেটা কালাচাঁদ স্কুল হাই স্কুলের মাঠে। আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা সাড়া আছে, কেননা আপনারা জানেন কিছু ভারত সরকারের কিছু প্রকল্প এখানে এসেছে, স্কিম এসেছে। তার সঙ্গে রাজ্য সরকারের যে স্কিম আছে, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে আমাদের যেটা স্বাস্থ্যসাথী ছিল সেটাকে নাম পরিবর্তন করা হয়েছে, করে সেটা একটা আপনার হয়েছে স্বাস্থ্যের ব্যাপারে। তাছাড়া এই রকম 54টা স্কিম আছে, 54টা প্রকল্প, তার কাজ এখানে চলছে। আমরা বিভিন্ন জায়গায় কাউন্টার করেছি, 1 থেকে শুরু করে। কাউন্টারে আমাদের লোকও আছে, তারা নির্দেশ দিচ্ছে কোথায় কোন মানুষকে যেতে হবে, যাতে আমাদের শহরের নাগরিকরা এই ক্যাম্পে আসে কোনো রকম হয়রানি না হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনে মালদার গাজলের 5পাড়া এলাকার জনকল্যাণ শিবিরে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। এই শিবিরে সোমবারের মতো মঙ্গলবার সকাল 10টা থেকে গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদানের জন্য উপভোক্তাদের নাম নথিভুক্তকরণ করা হয়। উপভোক্তারা তাদের আবেদনপত্র জমা দেন। তাই আবেদনপত্র জমা দিতে এদিন সকাল থেকেই বহু মানুষ শিবিরে ভিড় জমান। তারা অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন প্রকল্পের জন্য তাদের আবেদনপত্র দাখিল করেন বলে জানা গেছে। রাজ্যে পালাবদলের পর নতুন রাজ্য সরকারের উদ্যোগে মালদার গাজল ব্লকে শুরু হলো আয়ুষ্মান ভারত যোজনার ফর্ম বিলি প্রক্রিয়া। মঙ্গলবার আলাল গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আনুষ্ঠানিকভাবে ফর্ম বিলি প্রক্রিয়া সূচনা করলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি জানান, আয়ুষ্মান ভারত যোজনায় গরিব মানুষ বছরে 5 লক্ষ টাকার উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। যোজনার অন্তর্ভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। তবে বিগত সরকার জনমুখী এই প্রকল্প রাজ্যে লাগু করেনি। সেই কারণে মানুষ এতদিন আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।
তবে নতুন রাজ্য সরকার রাজ্যে আয়ুষ্মান যোজনা চালু করেছে, তাই আগে যারা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন তাদের আয়ুষ্মান যোজনায় রূপান্তরিত করা হবে। এজন্য আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন এবং ষাটোর্ধ্ব মানুষ জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদনের সুযোগ নেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। নমস্কার, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আজকে আমরা গাজল বিধানসভার অন্তর্গত আলাল গ্রাম পঞ্চায়েত থেকে আমরা আজকে আয়ুষ্মান ভারতের যে ফর্ম আর কেন্দ্র সরকারের যে সুবিধা মানে স্বাস্থ্য বিমা 5 লক্ষ টাকা পরিবার পিছু, সেটি বন্ধ ছিল দীর্ঘদিন পুরনো শাসক জামানায়। কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালা বদলের পরেই আমরা আজকে শুভ উদ্বোধন করলাম সেই ফর্ম বিলি। আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম গাজল বিধানসভায় 2,90,000 মানুষের নামে আর এসছে, আরও কিছু ফর্ম আসার আছে এবং জনকল্যাণ শিবিরে 70 বছরের উপরের ব্যক্তিদের সেখানে ফর্ম বিলি এবং ফিল আপ চলছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সাধারণ মানুষের জন্য আর এই জনকল্যাণকারী প্রকল্পগুলি সুবিধাগুলি মানুষের কাছে তুলে দিতে পারছি। সেই কার্যক্রমে আজকে আমরা আলাল গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলাম। বিভিন্ন মানুষ যাদের নামে সেই ফর্ম এসে তাদেরকে আমরা বিলি করলাম।